দর্শক, আপনাদের কি সেই গল্পটির কথা মনে আছে? ওই যে বাঘ আর বকের একটি গল্প, অনেক ছোটবেলায় পড়েছিলেন। একবার একটি বাঘের গলায় একটি হাড় বেঁধে যায়। তো বাঘ খুব হাঁসফাঁস করে, মানে সে বাঁচার জন্য আকুতি জানায়, একবার এর কাছে যায় একবার ওর কাছে যায়। তো সে একবার শিয়ালের কাছে যায়। শিয়াল বলে, না না না, আমি জানি, আমি যেই তোমার হাড়টি বের করতে যাব তুমি সেই আমাকে খেয়ে ফেলবে। এরপর সে অনেকের কাছে রিকোয়েস্ট করে। তো একটি বক, যেহেতু বকের গলা লম্বা, তো বক তার আ মানে যে রিকোয়েস্ট সে গ্রহণ করে এবং সে বলে, "আচ্ছা, ঠিক আছে, আমি আ তোমার গলার কাটা বা হাড়টি আমি বের করে ফেলবো।" তো বাঘ কিন্তু তার আগে কথা দেয় যে, "হ্যাঁ, আমার গলার হাড় বের করলে তোমাকে আমি পুরস্কৃত করব।" তো বক আ তার লম্বা গলা মুখ ঢুকিয়ে পুরা হাড়টি বের করে নিয়ে আসে। এরপর বাঘ হাড় বের করার পরে বাঘকে বক জিজ্ঞেস করে যে, "দাও আমার পুরস্কারটি দাও।" তখন বাঘ বলে, "কিসের পুরস্কার?" বলে যে, "তোমার সাথে তো আমার কথা ছিল যে তোমার গলার হাড় বের করে দিতে পারলে আ তুমি আমাকে পুরস্কৃত করবে।" তো বলে, "এই যে তুমি আমার মুখের মধ্যে তোমার মুখটি ঢুকিয়ে হাড়টি বের করে নিয়ে আসলে, তাও আমি তোমাকে খেলাম না। এর থেকেও কি বড় পুরস্কার তুমি আশা করো?" তখন বক বুঝতে পারল যে তার সাথে কি পরিমাণ প্রতারণা করা হয়েছে এবং এই মানে বাঘের যে অকৃতজ্ঞতা সেটি বক বুঝতে পারল। এটি একটি শিক্ষণীয় গল্প। এটি দিয়ে আসলে আমরা অনেক কিছু শিখেছিলাম ছোটবেলায়। তো এই কথাটি, এই গল্পটি হঠাৎ করে আমি আজ কেন বলছি? প্রাসঙ্গিকভাবেই আজকের যে ভিডিও, এর সাথে এই গল্পটি আহ প্রাসঙ্গিকভাবে চলে আসলো। আমি আ মনে করলাম যে আপনাদেরকে আবার সেই গল্পটির কথা মনে করিয়ে দিই। যে কারা অকৃতজ্ঞ, কারা কৃতজ্ঞ থাকে, কারা কি করে কোন দেশে যেয়ে, সেগুলো আসলে আমাদেরকে একটু দেখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। তো নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে যুক্তরাজ্যের নতুন নাম ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন। তো তিনি এই কথাটি একটি ইন্টারভিউতে কথা প্রসঙ্গে এই কথাটি বলেছেন এবং সেখানে তিনি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য নিয়ে বেশ অনেক মন্তব্য করেছেন যে সেখানে ইসলামাইজেশন কিভাবে ঘটছে সেটি নিয়ে বেশ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তো দর্শক, এই নেতানিয়াহুর এই বক্তব্য ঘিরে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা চলছে। বর্তমানে ইন্টারনেটে আপনারা দেখতে পাবেন। তো আসলেই কি ঘটছে? লন্ডনে এখন কি ঘটছে? তো আপনাদের কিছু ক্লিপ দেখাই। তাহলে নেতানিয়াহুর বক্তব্য নেতানিয়াহু দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে আসলে সেখানে কি, কি ঘটছে। আপনারা লক্ষ্য করবেন যে এই যে ল দর্শক, লন্ডনের রাস্তায় নামাজ পড়ছে। এরকম ঘটনা আপনারা এভেইলেবল, যারা লন্ডনে থাকেন বা গিয়েছেন বা সেখানে তো আপনাদের কোনো আত্মীয়স্বজন থাকলে জিজ্ঞেস করে দেখবেন তার কাছে যে এরকম ঘটনার সম্মুখীন তারা হয়েছে কিনা কখনো। এরকম ঘটনা এভেইলেবল দেখা যায়। আরো অনেক কিছু আপনাদেরকে দেখাই যে দেখুন, লন্ডনের রাস্তায় এভাবে নামাজ পড়ার ঘটনা, এটি কিন্তু শুধু লন্ডন নয়, এখন নিউ ইয়র্কে দেখা যাচ্ছে, টরন্টোতে দেখা যাচ্ছে, আরো অনেক যেসব সিটিগুলা রয়েছে যেখানে যেগুলাকে আমরা খুব নিরপেক্ষ সেকুলার সিটি, সেখানে সেকুলার আইন চলে, সে সমস্ত জায়গায় এ ধরনের কর্মকাণ্ড তারা সেকুলারিজমের সুবিধা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় করা হয়। তো দেখুন, লন্ডনে প্যালেস্টাইনের সমর্থনে একটি র‍্যালি। আপনি মানুষ দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা কি পরিমাণ মানুষ সেখানে প্যালেস্টাইনের সমর্থনে র‍্যালি হচ্ছে। তো দর্শক, এই হচ্ছে লন্ডনের অবস্থা। আরো কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই যে লন্ডনে ইফতার মাহফিল হচ্ছে, সেখানে সাদিক খান, লন্ডনের মেয়র, তিনি হোস্ট করেছেন এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন। সেখানে এই যে মাগরিবের নামাজ পড়ছে। তো সাদিক খানকে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, শুধু এটিই নয়, অ্যা সেখানে সেখানকার যারা ব্রিটিশ নাগরিক রয়েছে, তারা এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে যে আপনারা যেই দৃশ্যটি দেখছেন সেটি সৌদি আরবের নয়, পাকিস্তানের নয়, এটি লন্ডনের একটি স্ট্রিটের দৃশ্য।
সেখানকার যারা বাসিন্দা রয়েছেন, অনেক আগে থেকে থাকেন, দীর্ঘদিন ধরে যারা লন্ডনে থাকেন, তারাও এখন বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছেন। এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে, সেখানে বিভিন্ন কমিউনিটি তৈরি করে, সেখানে ছোট, ছোট মানে ছোট না, বেশ বড়, বড় কমিউনিটি তাদের রয়েছে এখন। সেই কমিউনিটিগুলোতে এখন শরিয়া ল প্র্যাকটিস করা হয়। বুঝতে পারছেন দর্শক? মানে যেটি বাংলাদেশেও এখনো হয় না। মানে বাংলাদেশে হয়, টুকিটাকি হয়তো এরকম ঘটনা ঘটে। কিন্তু তারা কি করছে, মানে সেখানের ভেতরে, কমিউনিটির ভেতরে কোথাও ধরেন কোনো সমস্যা ঘটলো। তো তারা কি করে সেখানকার একটি কোর্ট বসায়। আ সেই কমিউনিটির যারা হর্তাকর্তা রয়েছে, সেই আগের যুগে বাংলাদেশে যেরকম গ্রামের যে সালিশ-টালিশ হতো না? এরকম করে শরিয়া আইন অনুযায়ী, কোরআন হাদিসের আইন অনুযায়ী তারা কোর্ট বসিয়ে সেখানকার সমস্যার সমাধান সেখানে করিয়ে ফেলে। তারা ব্রিটিশ ল মেইনটেইন করে না। তারা ব্রিটিশ পুলিশের কাছে যায় না। ব্রিটিশ আইনে শরণাপন্ন হয় না। তারা নিজেরা কমিউনিটি তৈরি করে, মানে নিজেরা কোর্ট তৈরি করে সেখানে তারা একটি বিচার করে এবং সেখানে তাদের শাস্তির ব্যবস্থাও রয়েছে, জরিমানার ব্যবস্থা রয়েছে। তারা এগুলা করে। হ্যাঁ, এবং এটি সত্যি ঘটনা। এরকম প্র্যাকটিস এর ঘটনা বিভিন্ন দেশেই ঘটে। কিন্তু লন্ডন বা ইউকেতে বিশেষ করে এই ঘটনাগুলা কিন্তু বেশি আমাদের নজরে আসছে। অনেকেই আমাকে জানিয়েছে। তো দর্শক, আরেকটি র‍্যালির দৃশ্য দেখুন। দর্শক, এটিও ইউকের একটি, লন্ডনের একটি রাস্তায় অ্যাম একটি র‍্যালি বা মিছিল। এখানে তারা কোনো একটি উদ্দেশ্যে এই মিছিলটি তারা আয়োজন করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেই ভাবতে পারেন এটি আদৌ লন্ডন কিনা। কিন্তু এটি টাইমস অফ ইন্ডিয়ার একটি ফুটেজ। এবং হ্যাঁ, এটি আসলেই লন্ডন। এটি আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ এ ধরনের কোনো দেশ নয়। এটি আসলেই লন্ডন এবং সেখানে এগুলো কিন্তু চলছে। দর্শক, আহ আপনাদেরকে একটি জিনিস দেখাই যে লন্ডনের টাওয়ার ব্রিজ, এটি যারা পর্যটক রয়েছেন তাদের অন্যতম আকর্ষণের একটি জায়গা। সেখানে দিন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। দেখুন, সেখানে দাঁড়িয়ে একজন আজান দিচ্ছে এবং দেখুন যে সেখানে অনেক ফটোগ্রাফার বা ভিডিও করছে অনেকে দাঁড়িয়ে। এবং মানে এভাবেই কিন্তু তারা যখন যেখানে যায়, সেখানে কিন্তু তারা আজান দিয়ে সেখানে দিন কায়েম করে। কারণ তারা মনে করে পৃথিবীর প্রতিটি জায়গার, প্রতিটি জমি, প্রতিটি ইঞ্চি মাটি আল্লাহর এবং সেখানে দিন কায়েম করার দায়িত্ব হচ্ছে তাদের। তো এই কারণে তারা, দেখুন, তারা ইসলাম কায়েম করছে। এই হচ্ছে লন্ডনের অবস্থা বা যুক্তরাজ্য বা ব্রিটেন এর অবস্থা। তো নেতানিয়াহু যেটা বলেছেন, ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন, আপনারা বিচার করুন। আমি কোনো সিদ্ধান্তে আপনাদেরকে দিচ্ছি না বা আমি কোনো আমার মতামত জানাচ্ছি না। দর্শক, এরকম অসংখ্য ঘটনা, অজস্র ঘটনা কতগুলো দেখাবো। এবং তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যা মানে অপকর্ম, অপরাধ এর সাথে তারা কিন্তু জড়িত হয়ে পড়ছে এবং সেটি নিয়ে আরেকটি ভিডিও আমি তৈরি করব যে কি ধরনের অপরাধ তারা ঘটাচ্ছে। দেখুন, রাস্তার পাশে দাঁড়িয়ে তারা নামাজ পড়ছে এবং সেখানে কত মানুষ যাচ্ছে এবং এই জায়গাগুলো হয়তো পার্ক বা সেখানে মানুষের হাঁটার জায়গা বন্ধ করে তারা নামাজ পড়া শুরু করেছে। তারা দাবি করে এটি তাদের অধিকার। আপনি কি বলবেন তাদের? তাদের ধর্ম তাদেরকে অনুমোদন দিয়েছে যে যেখানে খুশি সেখানে নামাজ পড়ো। কোনো পবিত্রতা, অপবিত্রতা এসবের কোনো বিষয় নেই। সমস্ত জায়গায় তোমরা নামাজ পড়ো। এখন তারা তাদেরকে যখন বলতে যাবেন তখন তারা বলবে যে, "এই তো আমাদের ধর্ম তো আমাদেরকে এই অনুমোদন দিয়েছে।" আরো অনেক কিছুর অনুমোদন দিয়েছে, সেগুলো তারা আপাতত এড়িয়ে চলে। যখন তারা ফুল কবজা করতে পারবে, সেখানে তাদের শরিয়া আইন প্রতিষ্ঠা করতে পারবে, তখন সেগুলোও তারা ইমপ্লিমেন্ট করবে। তো দর্শক, লন্ডনের রাস্তায় ২ টি ঘোড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পতাকাগুলো তারা বহন করছে, সেখানে কিছু আরবিতে কিছু কথা লেখা রয়েছে। তো এরকম দৃশ্য কিন্তু এখন দেখছে লন্ডনবাসী। একজন আ নারী, তিনি পর্দাশীল একজন নারী। তিনি যে স্ট্রিট যে ফটো যেই চিত্রকর্মগুলো রয়েছে সেখানে
যে নারী অবয়ব রয়েছে সেখানে তিনি এই যে পা দেখুন, এক নারীর যে চিত্র রয়েছে তার পায়ের অংশটুক তিনি স্প্রে করে সেটি মুছে দিচ্ছেন, যাতে তার যে মুমিন ভাইরা রয়েছে তাদের যেন ঈমান কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। বুঝতেই পারছেন দর্শক। দেখুন দর্শক, লন্ডনে খ্রিস্টানদের একটি মিছিল, সেই মিছিলে তারা কি করছে চলুন এই ভিডিওটি একটু দেখাই আপনাদের। তো দেখলেন দর্শক যে খ্রিস্টানদের একটি শান্তিপূর্ণ র্যালি যাচ্ছিল জিসাস ক্রাইস্টের, সেখানে কিছু ছবি আছে, ক্রুশ রয়েছে। তো তারা সেখানে একটি র্যালি নিয়ে যাচ্ছিল, হয়তো সেখানে যে কিছু মুমিন বান্দা তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে। তো দেখুন এই ধরনের ঘটনা যদি ভাইস ভার্সা চিন্তা করুন, উল্টা যদি ঘটতো তখন কি ঘটতো? সারা বিশ্বের সমস্ত মিডিয়া এটিকে কেমন ভাবে প্রচার করতো আপনারা বলুন। বাংলাদেশের মিডিয়া তো ঝাঁপিয়ে পড়তো যে দেখুন মুসলিমদের র্যালিতে যে কি ঘটনা ঘটেছে, এরকম নিউজ হতো না? আপনাদের চোখে পড়তো না? পড়তো। কিন্তু এই যে ঘটনা, এটি নিয়ে কি কোথাও আপনারা নিউজ দেখেছেন? দেখেননি। এই হচ্ছে মিডিয়ার কারসাজি। তো আমাদের দায়িত্ব আমরা পালন করব, আমাদের কথা আমরা বলবো, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই হচ্ছে তাদের অসভ্যতা, নোংরামির একটি চূড়ান্ত নমুনা। দেখুন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তারা ভুবুজেলা আছে না, মানে যে বাঁশি, সেই বাঁশি তারা বাজাচ্ছে, বিরক্ত করছে পুলিশকে। মানে লন্ডন বা ইউকের পুলিশ কিভাবে এগুলা ডিল করে আমি জানি না, তারাই ভালো জানে যে তাদের আসলে তাদের দায়িত্ব মানে তাদের পালন করতে যেয়ে তারা যদি এ ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে তাদের কেমন। দেখুন কি ধরনের অসভ্যতা তারা এখানে করছে। মানে কোনো রেসপেক্ট নেই, আইনের প্রতি ন্যূনতম রেসপেক্ট নেই, এবং তারা সেখানে শরিয়া আইন চালু করতে চায়। তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইউকের সাথে যদি এখন কোনো ইসলামিক দেশের যুদ্ধ বাঁধে, ইরাকের সাথে যদি যুদ্ধ বাঁধে, তো তারা কিন্তু ইউকের পক্ষে থাকবে না, তারা ইরাকের পক্ষে চলে যাবে। তাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম নেই। তো দর্শক, এই হচ্ছে অবস্থা, ইউকের অবস্থা। তো নেতানিয়াহুর কথা আমি আবার বলছি, তিনি বলেছেন কি যে ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন, তো এটা নিয়ে অনেকেই হাসাহাসি করতে পারে, অনেকেই এটির পক্ষে থাকতে পারে, আবার এটির বিপক্ষে মতামত থাকতে পারে। কিন্তু আমি যেটি বলছি যে এই ধরনের ফুটেজ, এই ধরনের ঘটনাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক, একটি খুবই মানে কনসার্নিং একটি ঘটনা আপনাদেরকে দেখাই যে কি ঘটেছিল সেখানে। Walking around Hammersmith and I see this on a shop, proudly non halal, একজন শপ ওনার, সে লিখে রেখেছে তার দোকানের সামনে সাইনবোর্ডে যে প্রাউডলি নন হালাল, অর্থাৎ সে নন হালাল ফুড বিক্রি করে এবং সে এটি নিয়ে গর্বিত। তো এটি লেখার অধিকার তার আছে কিনা কি নেই? কেউ যদি হালাল লিখে বিক্রি করতে পারে, হালাল লিখে তার ব্যবসা চালাতে পারে, তাহলে প্রাউডলি নন হালাল লিখেও একজন চালানোর অধিকার রয়েছে, এবং ইউকের মতো সেকুলার লিবারেল জায়গায় অবশ্যই তার সেই অধিকারটি রয়েছে। মানে এটি তো এমন কোনো দেশ নয় যেখানে ধর্মের আইন চলে, ইসলামের আইন চলে, তাই না? তো সেখানে তার অবশ্যই অধিকার রয়েছে। তো সেখানে তারা কি করেছিল চলুন দেখা যাক। halal. Yeah, this shop needs to get packed in. Proudly non-halal. Yeah, guys, find this shop. It's in Hammersmith. Business needs to go away. তো তারা টিকটক বা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছে যে এই ধরনের দোকান এখানে রাখতে দেওয়া হবে না। দেখুন কি ধরনের গুন্ডামি, মাস্তানি সেখানে চলে। এই ধরনের গুন্ডামি আপনারা আসলে মানে কোনো কি বলবো, আসলে কোনো সভ্য দেশে এগুলা আসলে আপনারা ঘটতে দেখবেন না। সেরকমই তারা ঘটানোর চেষ্টা করছে ইউকের মতো জায়গায়। তো দেখা যাক। তো এরপর তারা দলবল নিয়ে আসে এবং সেই দোকানে আক্রমণের ঘটনা কিন্তু ঘটায়।
আক্রমণ চালায় সেখানে তারা দেখুন সেখানে তারা ভাঙচুরের ঘটনা ঘটাবে। Are you mad? এই দেখুন Yes, 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 yes. Triple line. Oh my God, Harman, tu pagal hai, tu kya nahi bhi hame? Harman! Are you mad? যারা দোকান মালিক তারা শিখ সম্প্রদায়ের এবং তারা বলছে পুলিশ কল করার জন্য নিজেরা নিজেরা আলোচনা করছে এবং সেখানে দেখুন তারা বেশ কিছু মানুষ এসে তাদের দোকান ভাঙচুর করছে। দেখুন দেখুন আপনাদেরকে দেখাই কি ধরনের অসভ্যতা, কি ধরনের নোংরামি এইগুলা আসলে তারা ইউকেতে যে এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। কি কেমন আচরণ দেখুন, উন্মাদের মতো আচরণ এগুলো তারা করছে এবং সেগুলো তাদের ইসলামের স্বার্থে, ইসলামকে রক্ষার জন্যে তারা এগুলা কিন্তু করছে। তো নেতানিয়াহুর কথা আবারও মনে করিয়ে দিই, তিনি কি বলেছিলেন? ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন। তো আপনারা দেখছেন আরেকটি ঘটনা দেখায় যে ম্যাকডোনাল্ডের সামনে তারা কি স্লোগান দিচ্ছে দেখুন। Allahu Akbar! Allahu Akbar! ويا اسمس حرام! حرام يا اسمس ليش؟ الله أكبر! الله أكبر! لا تفتمت مقت حلال! الله أكبر! তো হালাল হারাম নিয়ে কোনো একটি মানে কিছু একটি তারা বলতে চাচ্ছে আর কি। তো সম্ভবত ম্যাকডোনাল্ডের মাংস নিয়ে তাদের আপত্তি অনেক সময় আমরা শুনেছি যে সেগুলো হালাল উপায়ে জবাই করা হয় কিনা। মানে তাদের জীবনটা কত মানে কঠিন, আপনি একটু চিন্তা করুন। একটি মাংস তারা খেতে গেলে কত বাছ বিচার করে খেতে হয় এবং সেটি নিয়ে আবার আন্দোলনও করা লাগে যে তারা কেন বিক্রি করবে। আচ্ছা, তারা যদি হারাম ভাবে জবাই করা মাংস বিক্রি করে তাহলে তোমাদের যাওয়ার দরকার নেই, সেখানে হয়ে গেল। কিন্তু এই যে তাদের ছড়ি ঘুরানো অভ্যাস যে কেন তারা হারাম উপায়ে বিক্রি করবে, তাদের হালালি বিক্রি করতে হবে, এটা হচ্ছে তাদের মেন্টালিটি, এটা হচ্ছে তাদের সাইকোলজি। তো এটি আমাদের অবশ্যই বুঝতে হবে। অনেকেই বলে যে আচ্ছা 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 এটা তো তাদের ধর্মীয় অধিকার, এটাতে তার অধিকার, এগুলো তাদের অধিকার। একজন লোক শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে, সে লিখে রেখেছে নন হালাল ফুড আমি বিক্রি করি, এটা লেখার তার অধিকার নেই, আর সেই দোকান ভাঙচুর করা তাদের অধিকার। মানে এই অধিকারের সুযোগ নিয়ে, সেকুলারিজমের সুযোগ নিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে, শান্তিপূর্ণ দেশগুলোকে তারা কি বানিয়েছে একটু দেখুন না, একটু চোখ খুলে দেখুন। আর কত এগুলা সহ্য করব। দেখুন ইউকের ফ্ল্যাগ তারা নামাচ্ছে, এইভাবে প্যালেস্টাইনের পতাকা উড়াচ্ছে এবং ইউকের ফ্ল্যাগ তারা খুলে ফেলে দিচ্ছে। এই হচ্ছে ইউকের অবস্থা। সেখানে নেতানিয়াহু যেটা বলেছে সেটার সত্যতা আপনারাই যাচাই করুন, আপনাদের উপর ছেড়ে দিলাম যে তার সাথে আপনারা অ্যাগ্রি করবেন নাকি ডিসঅ্যাগ্রি করবেন, সেই রাইট আপনাদের রয়েছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। তো আমি লাস্ট একটি ভিডিও দেখি এই ভিডিওটি শেষ করছি যে শরিয়া ফর ইউকে, আপনারা হয়তো শুনে থাকবেন অনেক জায়গায় যে এরকম স্লোগান পর্যন্ত উঠেছে, শরিয়া ফর ইউকে। লন্ডনের মুসলিম পপুলেশন বর্তমানে 15% অ্যারাউন্ড, সেখানে একজন মুসলিম মেয়র রয়েছে, তারা পুরো ইউকের জন্য এখন শরিয়া চাচ্ছে। কি আর বলবো বলুন, যে সেকুলারিজমের সুযোগ নিয়ে এগুলা তো আসলে সবাই বোঝে, সবাই জানে। এখন যখন তারা শরিয়া ইমপ্লিমেন্ট করবে তখন আসলে কতটুক অধিকার থাকবে মানুষের, সেটা তো আপনারা জানেন। আফগানিস্তানের দিকে তো আপনারা সবাই দেখেছেন যে আফগানিস্তানের অবস্থা কি, যে শরিয়া আসার পর সেখানে কি কি ঘটেছে। চলুন দেখা যাক যে তারা কি স্লোগান দিচ্ছে। Sharia for UK! 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 তো দর্শক দেখলেন যে তারা শারিয়া ফর ইউকে বলে স্লোগান দিচ্ছে এবং শত শত মানুষ তাদের সাথে সাথে স্লোগান দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো শরিয়া ফর ইউকে অর্থ কি দাঁড়ালো? তারা ইউকের জন্য শরিয়া চায় এবং সেটি এক ধরনের তারা আন্দোলনে রূপান্তর করার চেষ্টা করছে। তো এই হচ্ছে বর্তমানকালের অবস্থা ইউকের। এবং নেতানিয়াহু একটি কথা বলেছেন যে ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন, এবং আপনারাও বুঝতে পারছেন যে অবস্থাটা কোন দিকে যাচ্ছে। তো ওই যে বাঘ আর বকের গল্প আমি কেন বলেছিলাম বুঝতে পারছেন এখন? প্রথমেই বলেছিলাম এই ভিডিও শুরুতে। তো
দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানান। আপনারা কি নেতানিয়াহুর বক্তব্যকে সমর্থন করেন? নাকি তিনি তার বক্তব্যের সাথে আপনারা মানে অসম্মতি জানাচ্ছেন? সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যেকোনো মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ঘটনা আর কোন দেশে ঘটছে সেগুলোও কমেন্টে লিখে জানাতে পারেন এবং আমি প্রতিটি দেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ইউকেকে নিয়েই আরেকটি এপিসোড করার আমার ইচ্ছা রয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।